জম্মু কাশ্মীর ফের উত্তপ্ত। উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াই চলছে, এখনো গুলি বিনিময় চলছে সেনা এবং জঙ্গির মধ্যে। গোপন সূত্রে খবর পেয়ে বসনগড় সেখানে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হচ্ছে। সেনা জঙ্গির গুলির লড়াই জম্মু কাশ্মীরের উধমপুরে। সেনা জঙ্গি গুলির লড়াই এখনো চলছে, আরো নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে বসনগড় যেখানে নিরাপত্তা রক্ষী পাঠানো হয়, সেনা জঙ্গির মধ্যে গুলির লড়াই এখনো চলছে। জম্মু কাশ্মীরের উধমপুর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। নজর রাখবো এই রাজ্যের খবরে। আগামীকাল 27শে জুন, আর এই 27শে জুনের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে সরকারকে। এই নিয়ে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন কিন্তু জারি করেনি রাজ্য সরকার। ধন্দে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। বকেয়া না পেলে নতুন করে আন্দোলন হবে, এমনকি আইনি লড়াইয়ের পথেও তারা এগোবেন, এমনটাই হুঁশিয়ারি। আজকের দিন পর্যন্ত আমি বা আমার অ্যাডভোকেট অন রেকর্ড কোনো প্রকার অ্যাপ্লিকেশন বা কোনো প্রকার কমিউনিকেশন এখনো পর্যন্ত পাইনি, বা আমার মক্কেলও কোনো প্রকার কমিউনিকেশন পাইনি। ফলে আমরা সরকার কি করবে সেই নিয়ে আমরা ভাবছিই না। আমরা ভাবছি আমরা কি করে 6 বার জিতেছি ডিএ মামলায়। স্যাট, ক্যালকাটা হাইকোর্ট মিলে 6 বার জেতা মামলা। সেই মামলায় আমরা সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আদেশ পেয়েছি। সেই অন্তর্বর্তীকালীন নির্দেশ খুব পরিষ্কার যে 25% এরিয়ার ডিএ সেটি মিটিয়ে দিতে হবে, এবং সেটি 6 সপ্তাহের মধ্যে, সেই সময়কাল 27 তারিখে পূর্ণ হবে। সেই সময়কাল পেরিয়ে গেলেই আমরা উপযুক্ত আইনগত ব্যবস্থা। কলকাতায় সোনার হার ছিনতাই। একেবারে দক্ষিণ কলকাতায় কালীঘাট এলাকায় আশুতোষ মুখার্জি রোডে এক মহিলার সোনার হার ছিনতাই করে এক যুবক। অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করেছে পুলিশ। অভিনব কায়দায় এই ছিনতাই করত সে। বিস্তারিত জানাবেন পার্থপ্রতিম ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, কিভাবে এই ছিনতাইয়ের কাজ করতো অভিযুক্ত? দেখো, পুলিশ যে বিষয়ে জানাচ্ছে একটা অভিনব কায়দা ব্যবহার করতেই অভিযুক্ত, এবং গত 22 তারিখেও দেখা যায় যে কালীঘাট থানা এলাকার আশুতোষ মুখার্জি রোড, এবং সেখান থেকে এক মহিলা, বছর 55 মহিলা, তিনি যখন যাচ্ছিলেন তার হাত ছিনতাই করে। কিন্তু পুলিশ যখন এই বিভিন্ন যে সিসি ক্যামেরা ফুটেজ সেটা খতিয়ে দেখে, দেখতে গিয়ে লক্ষ্য করে যাকে, এবং চিহ্নিত করেন পুলিশ যে বিক্রম পাটেল নামে এই ব্যক্তি, এবং তাকে যখন খুঁজতে শুরু করে, তার বাড়িতে যায়, বিভিন্ন জায়গায় পুলিশ যায়, কিন্তু গিয়ে তাকে পাওয়া যায় না। পরবর্তীকালে যে রিহ্যাব সেন্টার রয়েছে, সে একটি রিহ্যাব সেন্টারে পুলিশ হানা দেয় এবং বিক্রম পাটেলকে, অভিযুক্তকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তারা দেখছিল এই ব্যক্তি কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড, এবং সে ছিনতাইয়ের পর একবার রিহ্যাব সেন্টারে গিয়ে ভর্তি হয়ে যায়, এবং সেখান থেকেই রিহ্যাব সেন্টার থেকেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাকে হেফাজতে নিয়েছে, এবং ছিনতাই হওয়া হারটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ, এবং সেটা উদ্ধার করেছে, এবং পুলিশ জানাচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে।